হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেক্সিকন ইংলিশ টিউটোরিয়াল। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি আর মোডাল ভার্বস। অনেকেরই আমি জানি প্রাইমারি অক্সিলিয়ারিস আর মোডাল ভার্ব সম্পর্কে অনেক কনফিউশন আছে, বিশেষ করে মোডাল অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে। আর যাদের এই মোডাল ভার্ব সম্পর্কে, মোডাল অক্সিলিয়ারি সম্পর্কে যাদের কনফিউশন আছে, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আশা করি সবাই এটা ভালো করে মন দিয়ে দেখবে, আর যারা ভালো করে মন দিয়ে শেষ অবধি দেখবে তারা প্রত্যেকে মোডাল অক্সিলিয়ারি খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে বোর্ডে লিখে দিয়েছি প্রাইমারি অক্সিলিয়ারিস, ঠিক আছে। যদিও প্রাইমারি অক্সিলিয়ারিস তেমন কিছু কঠিন ব্যাপার না, খুবই সহজ জিনিস, খুব সহজে তোমরা বুঝে যাবে। প্রাইমারি অক্সিলিয়ারিস হচ্ছে দিস ভার্বস আর কল্ড প্রাইমারি অক্সিলিয়ারিস বিকজ দিস ভার্বস and their forms can act as auxiliary but they can also function as the main verb। তাহলে কিছু কিছু সেন্টেন্সে এই যে শব্দগুলো, এই যে অক্সিলিয়ারি ভার্বগুলো, এগুলো প্রিন্সিপাল ভার্বেরও কাজ করে, আবার অক্সিলিয়ারি ভার্ব মানে হেল্পিং ভার্বেরও কিন্তু কাজ করে থাকে, ঠিক আছে। এবার সেই ভার্বগুলো কোনগুলো? প্রথমত হচ্ছে বি ভার্ব। বি ভার্ব মানে হচ্ছে ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, এগুলোকে বি ভার্ব বলে আমরা জানি। তারপর হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপর হচ্ছে ডু ভার্ব, ডু, ডিড, ডাজ। এই যে আমরা ভার্বগুলো দেখলাম, এগুলো কিছু কিছু সেন্টেন্সে যখন একা একা বসে তখন সেগুলোকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলে থাকি। যখন এগুলো কোনো প্রিন্সিপাল ভার্বের সঙ্গে বসে ওটাকে সাহায্য করার জন্য ব্যবহার করা হয়, তখন কিন্তু সেগুলোকে আমরা কি বলে থাকি? হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব বলি, ঠিক আছে। এবার কিছু ইউসেজ আমরা দেখে নেব। তাহলে আমি দেখি রবি ইজ ইন স্কুল। এই রবি ইজ ইন স্কুলে দেখো, এই ইজ শব্দটা কিন্তু একা বসেছে, ঠিক আছে, তাই এটা এখানে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। এবার যদি আমি পরেরটাতে দেখি, রবি ইজ গোয়িং টু স্কুল, এখানেও ইজ আছে, কিন্তু এই ইজের পরে কিন্তু আরেকটা প্রিন্সিপাল ভার্ব আছে, তাই এখানে যেহেতু প্রিন্সিপাল ভার্ব আছে, তাই সেহেতু এখানে ইজটা হবে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এবার নাম্বার 2 তে যদি আমি যাই, হি হ্যাজ এ গুড জব, ঠিক আছে, তার একটা ভালো জব আছে। এখানে হ্যাজটা দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সে কোনো ভার্ব কিন্তু নেই, এটা তাহলে এখানে একা বসেছে, তাই সেটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব ধরবো। পরেরটাতে আমি যদি যাই, হি হ্যাজ জাস্ট রিটার্নড ফ্রম এ বিজনেস ট্রিপ, এখানেও হ্যাজ আছে কিন্তু এখানে রিটার্নড আছে, একটা ভার্ব আছে, তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব। তো যেহেতু প্রিন্সিপাল ভার্বের সঙ্গে এই হ্যাজটা এখানে বসেছে, তাই এই হ্যাজটাকে এখানে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব আমরা বলতে পারি। পরেরটাতে যাচ্ছি, নাম্বার 3, হি ডাজ দ্য ওয়ার্ক ডেইলি, সে প্রত্যেক দিন কাজটা করে। এই ডাজ যে শব্দটা আমরা এখানে লেখা আছে দেখো, ডাজ ডু ভার্বের একটা ফর্ম ডাজ। এই যে ডাজ, এটার পরে কোনো এই সেন্টেন্সে কোনো প্রিন্সিপাল ভার্ব নেই, তো যেহেতু প্রিন্সিপাল ভার্ব নেই, তাই এই সেন্টেন্সে ডাজটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সেম টু সেম যদি আমি পরের সেন্টেন্সটাতে যাই, তাহলে আমি দেখতে পাচ্ছি হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক ডেইলি, এখানে ডু আছে, এখানে আবার ডাজ আছে, তাহলে এই ডুটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর এই যে ডাজটা সেটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। তাহলে আশা করি প্রাইমারি অক্সিলিয়ারিস কি সেটা আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম, বুঝে গেলাম। এটা অ্যাকচুয়ালি খুবই সহজ বুঝতে, কিন্তু এবার যেটা আছে সেটা খুবই লেংদি, খুবই লম্বা ভিডিও হবে, কিন্তু তোমরা প্রত্যেকে একটু মাইনরলি মন দিয়ে কিন্তু সেটা দেখবে। এখন যেটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারিস। তাহলে এবার আমরা ডিসকাস করব মোডাল অক্সিলিয়ারিস, ঠিক আছে। তাহলে এখানে আমি দেখছি এ ভার্ব ইউজ টু এক্সপ্রেস দ্য মুড অর অ্যাটিটিউড অফ স্পিকার ইজ কল্ড আ মোডাল। তাহলে মোডাল হচ্ছে সেই সব অক্সিলিয়ারি ভার্বগুলো যেগুলো একটা স্পিকারের যে কথা বলছে তার মুডটাকে প্রকাশ করছে, সে কোন মুডে কথা বলছে, তার অ্যাটিটিউডটা কেমন, ঠিক আছে, তার দৃষ্টিভঙ্গিটা কেমন, এবং সে কোন মুডে কথা বলছে সেটা যে ভার্বগুলো এক্সপ্রেস করে সেগুলোকে আমরা মোডাল ভার্ব বলে থাকি বা মোডাল অক্সিলিয়ারিস বলে থাকি, ঠিক আছে। এবার তাহলে কোন সেই শব্দগুলো? প্রথমত হচ্ছে ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট আছে, আর তাছাড়া তিনটে এখানে সেমি মডেলস আছে, সেগুলো কমপ্লিটলি মডেলস এর মধ্যে পড়ে না, সেমি মডেলস আছে। এটা হচ্ছে অট টু, নিড, ডেয়ার। এই শব্দগুলো অ্যাকচুয়ালি আমরা সবাই জানি, কিন্তু এগুলোর যে ব্যবহারটা আছে, এগুলোর যে ইউজেসগুলো আছে, সেগুলো কিন্তু আমরা প্রপারলি জানি না। এবার আমরা প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে ডিটেলসে আমরা ডিসকাস করব, ঠিক আছে। তাহলে প্রথম যেই শব্দটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে আমাদের ক্যান। তাহলে আমি বোর্ডে ক্যানের পুরো ডিটেলসটা লিখে ফেলেছি। ক্যান কি ভাবে আমরা ইউজ করতে পারি ক্যানকে। তাহলে প্রথমত নাম্বার 1,
আমরা অ্যাবিলিটি হিসাবে ডিসকাস করতে পারি, কোনো কারোর ক্ষমতা বোঝাতে যে আমি এই জিনিসটা করতে পারি। ঠিক আছে, এখানে লেখা আছে আই ক্যান পেইন্ট, আমি ছবি আঁকতে পারি। তাহলে কোনো একটা মানুষ যদি কোনো একটা কাজ করতে পারে, তার মধ্যে সেই কাজটা করার ক্ষমতা আছে, সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু ক্যান ব্যবহার করতে পারি। পরেরটা হচ্ছে পসিবিলিটি, মানে সম্ভাবনা বোঝাতে, কতটুকু হতে পারে, এটা কি হতে পারে কি পারে না। ঠিক আছে, চান্স বোঝাতে আমরা ইউজ করতে পারি দ্য রিভার ক্যান ওভারফ্লো ইটস ব্যাঙ্কস এনি ডে। এই যে নদীটা, তার যে জল আছে সেটা দুধারে কিন্তু যে কোনো সময় উপচে পড়তে পারে, এটার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাহলে যখন কোনো কিছুর একটা সম্ভাবনা বোঝায়, একটা চান্স বোঝায়, তখনই কিন্তু আমরা ক্যান ইউজ করতে পারি। পরে আমরা দেখতে পাচ্ছি এখানে সাজেশন, কোনো কিছু সাজেস্ট করা। ঠিক আছে, ইউ ক্যান ট্রাই অন রেড পেয়ার অফ জিন্স ইফ ইউ লাইক ইট। তুমি যদি পছন্দ করো তাহলে কিন্তু তুমি রেড কালারের জিন্সটা পড়তে পারো, এটা কেউ সাজেশন দিচ্ছে আমাদেরকে। অনেকেই আমাদের বন্ধু বান্ধবরা, আমাদের স্যাররা, আমাদের ধরো গুরুজনরা কিন্তু সাজেস্ট করে থাকে কোনো কিছু কাজ। ঠিক আছে, তো তুমি এই কাজটা এইভাবে করতে পারো, তো এখানেও কিন্তু সাজেশন দেওয়া হচ্ছে। পরেরটাতে আমি যদি যাই, নাম্বার 4 যদি আমি যাই, পারমিশন দেওয়ার জন্য। ঠিক আছে, এবার পারমিশনের সঙ্গে কিন্তু একটা রিকোয়েস্ট মিক্স থাকে। ঠিক আছে, এবার পারমিশন দেওয়ার জন্য নেওয়া যেতে পারে। ঠিক আছে, এটা ইউজ করতে পারি। পারমিশনটা কিন্তু এবার দেওয়ার জন্য আমরা ইউজ করতে পারি, মানে পারমিশন নেওয়া এবং পারমিশন দেওয়া দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা ক্যানকে ইউজ করতে পারি, কিন্তু সেটা অবশ্যই ইনফর্মাল ওয়েতে। মানে কোনো আমরা বড় মানুষের সঙ্গে ক্যানটা ইউজ করতে পারবো না। ঠিক আছে, আমরা সমবয়সী বন্ধু বান্ধব বা ছোট কেউ, তাদের সঙ্গে আমরা এই ক্যানটা ইউজ করে কিন্তু পারমিশন নিতেও পারি, দিতেও পারি, কিন্তু বড় কেউ বা আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ কারোর সঙ্গে কিন্তু এই ক্যানটা ইউজ করতে পারবো না আমরা। ঠিক আছে, ক্যান আই ইউজ ইউর ফোন, তোমার ফোনটাকে আমি ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে পারমিশন চাইছে আমার কাছ থেকে। এবার ইয়েস ইউ ক্যান ইউজ মাই ফোন, তাহলে তুমি আমার ফোনটা ইউজ করতে পারো, পারমিশন দেওয়া হচ্ছে। তাহলে একই ক্ষেত্রে পারমিশন চাওয়ার জন্য আর পারমিশন দেওয়ার জন্য কিন্তু দুটো ক্ষেত্রেই আমরা ক্যানটাকে ব্যবহার করতে পারি, কিন্তু অবশ্যই সেটা হবে ইনফর্মাল ওয়েতে। ঠিক আছে, ইনফর্মাল ওয়ে মানে আমরা কোনো গুরুজন, কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে, কোনো সুপেরিয়র কারোর সঙ্গে কিন্তু ক্যান ইউজ করে এরকমভাবে পারমিশন নিতে বা দিতে পারবো না। সেটা কোনো ইনফর্মাল ওয়েতে ছোট মানুষ বা আমাদের বন্ধু বান্ধব কারোর সঙ্গে ক্যাজুয়াল ওয়েতে কিন্তু এটা আমরা ইউজ করতে পারি। তাহলে মোটামুটি কি কি ক্ষেত্রে আমরা ক্যানটাকে ইউজ করতে পারি সেটা কিন্তু আমরা বুঝে গেলাম। এবার আমি নেক্সট যেটাতে যাব সেটা হচ্ছে কুড। তাহলে আমি বোর্ডে কুড কিভাবে আমরা ইউজ করব, কুড শব্দটা আমরা কোন কোন জায়গাতে কি ভাবে ইউজ করতে পারি সেটা কিন্তু আমি বোর্ডে লিখে দিই, তাহলে আমরা দেখব। প্রথমত হচ্ছে অ্যাবিলিটি, সেই আগের মতন অ্যাবিলিটি, ক্ষমতা বোঝাতে। কিন্তু হ্যাঁ, ক্ষমতা বোঝাতে কেউ কিছু পারে সেটা বোঝাতে, কিন্তু সেটা অবশ্যই পাস্ট টেন্স হতে হবে। ঠিক আছে, আগে আমি এটা করতে পারতাম, মানে আগে আমার এই ক্ষমতাটা ছিল। ঠিক আছে, এটা বোঝাতে কিন্তু আমরা কুড ইউজ করতে পারি। আই কুড জগ ফর অ্যান আওয়ার ওয়েন আই ওয়াজ ইয়াং। ঠিক আছে, ওয়েন আই ওয়াজ ইয়াং, যখন আমার বয়স কম ছিল, আমি যখন কম বয়স্ক ছিলাম, তখন আমি কি করতে পারতাম, 1 ঘন্টা জগিং করতে পারতাম, মানে আস্তে আস্তে দৌড়তে পারতাম, মানে আগে করতে পারতাম সেটা। ঠিক আছে, আগের অ্যাবিলিটিটা বোঝাচ্ছে, এখানে পাস্ট টেন্সের অ্যাবিলিটি বোঝাচ্ছে। তারপরে নাম্বার 2 পসিবিলিটি, চান্স। ঠিক আছে, কতটুকু সম্ভাবনা ছিল সেটাও কিন্তু পাস্ট টেন্সে, যে কতটুকু সম্ভাবনা আগে ছিল সেটা বোঝাতে আমরা কুডটাকে ইউজ করতে পারি। কুড আই গেট নি পেইন ইফ আই ডিড দিস এক্সারসাইজ, আমি যদি এই এক্সারসাইজটা করতাম তাহলে কি আমার নি পেইন হতো, নি মানে হাঁটু, হাঁটুর ব্যথা কি হতো আমার। তাহলে এখানে পসিবিলিটি বোঝাচ্ছে, কিন্তু সেটা পাস্ট টেন্সে। ঠিক আছে, পরে এবার যাচ্ছি সাজেশন। ইউ কুড ফিক্স অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ডক্টর ফর নেক্সট মানডে। ঠিক আছে, পরের মানডের জন্য তুমি ডাক্তার থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে নিতে পারো। কে তোমাকে বলছে, মানে সাজেশন দিচ্ছে, মানে তোমার কোনো একটা অসুস্থতা হয়েছে, তুমি নেক্সট মানডেতে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও, এটা কেউ সাজেস্ট করতে পারে, এটাকে সাজেশন আমরা বলতে পারি, সাজেস্ট করছে। নেক্সট আমি যদি দেখি নাম্বার 4 পারমিশন। কুড আই কাম অ্যান্ড মিট ইউ, পারমিশন যদি হয় কুড আই কাম অ্যান্ড মিট ইউ টুমরো ইন ইউর অফিস, মানে পারমিশন নেওয়ার জন্য কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে কুডটাকে। এবার বলছে কুড আই কাম অ্যান্ড মিট ইউ টুমরো ইন ইউর অফিস, আমি কি তোমার সঙ্গে কালকে তোমার অফিসে দেখা করব। ঠিক আছে, এটা বোঝাতেও কিন্তু এখানে কুড ব্যবহার হচ্ছে, কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে,
সেটা হচ্ছে এখানে কিন্তু আনসার্টেন। কুড দিয়ে যখন কোনো আমাদের একটা পারমিশন নেওয়ার কথা বোঝানো হবে তখন কিন্তু আনসারটা হ্যাঁও আসতে পারে আবার নাও আসতে পারে, মানে অনিশ্চিত, এরকম বোঝাতেই কিন্তু আমরা কুডটাকে পারমিশনের জন্য ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে কুডের যে ইউজগুলো আছে, কোন কোন জায়গাতে আমরা কুড ইউজ করতে পারি সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমি পরেরটাতে যাচ্ছি। তাহলে আমাদের এবারে যেটা আছে সেটা হচ্ছে উইল। তাহলে উইলটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা আমরা এবার দেখব। প্রথমত হচ্ছে ফিউচার অ্যাকশন, ভবিষ্যতের কোনো কাজ বোঝানোর জন্য আমরা কিন্তু উইল ব্যবহার করতে পারি। হি উইল ভিজিট দেম নেক্সট মান্থ, পরের মাসে সে তাদেরকে ভিজিট করবে, দেখা করতে যাবে। তাহলে ফিউচার অ্যাকশন বোঝাতেও কিন্তু আমরা উইলটা ব্যবহার করি। নাম্বার 2, জেনারেল ট্রুথ, সাধারণ সত্যি কথা, ঠিক আছে, বোঝাতে। দিস বোতল উইল হোল্ড আপ টু 1 লিটার অফ ওয়াটার, এই বোতলটাতে মোটামুটি 1 লিটার জল ধরতে পারবে। ঠিক আছে, মানে এই বোতলটাতে মোটামুটি 1 লিটার জল আমরা ঢোকাতে পারবো। ঠিক আছে, তাই এইটা একটা সাধারণ সত্য কথা। ঠিক আছে, এই জেনারেল ট্রুথ বোঝাতেও কিন্তু আমরা উইল ব্যবহার করতে পারি। পরেরটা আমি যদি দেখি, নাম্বার 3, রিজলভ। রিজলভ মানে হচ্ছে স্ট্রং ডিটারমিনেশন, স্ট্রংলি আমরা যখন ডিটারমাইন্ড হয়ে থাকি তখন আমরা এটা ইউজ করতে পারি। আই উইল নেভার স্পিক টু হার অ্যাগেন, আমি ওর সঙ্গে আর কখনো কথা বলবো না, মানে একদম ডিসাইড করে ফেলেছি যে আমি ওর সঙ্গে আর কখনো কথা বলবো না। এটা কিন্তু রিজলভ, স্ট্রং ডিটারমিনেশন বোঝাতেও কিন্তু আমরা উইলটাকে ব্যবহার করতে পারি। তাহলে এবার যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে উড। ঠিক আছে, তাহলে উডের মধ্যে প্রথমে 1 2 3 4 5 5টা ভাগে আমরা ভাগ করেছি উডটাকে। তাই প্রথমে হচ্ছে ফিউচার অ্যাকশন ইন পাস্ট। পাস্টে যদি আমরা কোনো কথা ফিউচারের জন্য ইউজ করেছিলাম সেটা বোঝাতে কিন্তু আমরা উড ইউজ করতে পারি। সানি সেড দ্যাট, সানি বলেছিল, মানে পাস্ট টেন্স। হি উড মিট মি নেক্সট উইক, সে আমার সঙ্গে নেক্সট উইকে দেখা করবে। তাহলে আমরা পাস্টে কোনো কথা যেটা আমরা ফিউচারে করব সেটা যদি আগে বলেছিলাম সেটা বোঝানোর জন্যও কিন্তু আমরা উড ব্যবহার করতে পারি। পরে হচ্ছে ফিউচার পসিবিলিটি ইন পাস্ট, অ্যাকচুয়াল হচ্ছে ফিউচার পসিবিলিটি, পরে কি হবে সেটার যে সম্ভাবনাটা সেটা যদি আমরা পাস্ট টেন্সে বলে থাকি সেখানেও কিন্তু আমরা উডটাকে ইউজ করতে পারি। আই নিউ জন উড ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 PM। আই নিউ মানে পাস্ট টেন্স, ঠিক আছে, আমি জানতাম যে জন 5টার আগে কাজটা শেষ করে ফেলবে। তাহলে এটা হচ্ছে কি ফিউচার পসিবিলিটি, বাট বলা হয়েছে কখন? পাস্ট টেন্সে বলা হয়েছে। তারপরে আমি যাচ্ছি পাস্ট হ্যাবিট, অতীতে কোনো একটা কাজ আমরা সবসময় করতাম, মানে অনেক আগে এই কাজটা আমার একটা অভ্যাস ছিল, প্রত্যেক সময়ই করতাম, আমরা প্রত্যেক দিন করতাম। when I was little, যখন আমি ছোট ছিলাম, I would sing to myself, আমি আমার জন্য গান গাইতাম বা নিজে নিজে গান গাইতাম। তাহলে পাস্ট হ্যাবিট মানে আগে এই কাজটা আমি করতাম, এটা আগে আমার একটা অভ্যাস ছিল, সেটা বোঝাতেও আমরা উড ইউজ করতে পারি। পরেরটা হচ্ছে প্রেফারেন্স বোঝাতে, ঠিক আছে, প্রেফারেন্স কোন জিনিসটা আমি বেশি প্রেফার করছি, কোন কাজটা আমি বেশি পছন্দ করছি করার জন্য। I would rather go to the library today, আমার মনে হয় আজকে আমার লাইব্রেরিতে যাওয়াটা বেশি দরকার, মানে অন্যান্য কাজ থেকেও আমার আজকে বেশি দরকার হচ্ছে কোথায় যাওয়া, লাইব্রেরিতে যাওয়াটা বেশি দরকার। সেই প্রেফারেন্স বোঝাতেও কিন্তু আমরা উড ব্যবহার করতে পারি। নাম্বার 5, টু এক্সপ্রেস আ উইশ, ইচ্ছে প্রকাশ করার জন্য। কারোর কোনো অনেক ইচ্ছেই থাকে, আমাদের যে কোনো ইচ্ছে প্রকাশ করার ক্ষেত্রেই আমরা কিন্তু উডটাকে ইউজ করতে পারি। তো এখানে বলছে আই উড লাইক টু হ্যাভ সাম মোর রাইস প্লিজ, আমার ইচ্ছে হচ্ছে আমি আরেকটু রাইস নেব, ঠিক আছে, তার ইচ্ছেটা বলেছে, প্লিজ আমাকে আরেকটু রাইস দেন। এটা ওর একটা ইচ্ছা, একজন মানুষের একটা ইচ্ছা। এটা ছাড়াও অনেক ইচ্ছা থাকতে পারে, ঠিক আছে, আই উইশ আই উড বি এ ডক্টর, আমি যদি একটা ডাক্তার হতাম, ঠিক আছে, এরকম ইস্যু থাকতে পারে। তো তাহলে জেনারেলি টু এক্সপ্রেস উইশ, কারণ ইচ্ছে বোঝাতেও কিন্তু আমরা উড ইউজ করে থাকতে পারি, ঠিক আছে। তাহলে এরপরে আমি আবার নেক্সট আরেকটাতে যাচ্ছি। তাহলে এখন আমি যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে শ্যাল। এবার শ্যালকে আমরা কিভাবে ডিসকাস করতে পারি, ইউজ করতে পারি কিভাবে। প্রথম হচ্ছে ফিউচার অ্যাকশন, ভবিষ্যতে আমরা কোনো একটা কাজ করব সেটা বোঝাতে আমরা শ্যাল ইউজ করতে পারি। উই শ্যাল মিট অ্যাগেইন নেক্সট মান্থ, আমরা আবার দেখা করব কখন? নেক্সট মান্থে। তাহলে ফিউচার একটা অ্যাকশন বোঝানো হচ্ছে, ঠিক আছে। এবার একটা প্রশ্ন হচ্ছে, আমরা জানি এই যে শ্যাল শব্দটা সেটা কার কার সঙ্গে বসে? ফার্স্ট পারসন, মানে আই এর সঙ্গে উই এর সঙ্গে বসতে পারে, কিন্তু অনেক সময় কিন্তু এগুলোর সঙ্গে আমরা উইলও বসাই, যখন স্ট্রং পসিবিলিটি বোঝায় তখন আমরা ইউজ করতে পারি। এবার হচ্ছে প্রমিস, কারোর কাছে কোনো প্রতিশ্রুতি দেওয়া, ঠিক আছে, প্রমিস যে আমি এটা করব তোমার জন্য।
ইউ শ্যাল গেট আ নিউ ব্যাট অন ইয়োর বার্থডে, তুমি তোমার বার্থডের মধ্যে একটা নতুন ব্যাট পাবে, আমি তোমাকে এটা প্রমিস করলাম, প্রতিশ্রুতি দিলাম। এবার প্রশ্ন হচ্ছে, অনেকের ডাউট থাকতে পারে যে ইউর সঙ্গে তো শ্যাল বসতে কখনো দেখিনি, শ্যাল তো সবসময় ফার্স্ট পার্সনের সঙ্গে বসে, আই শ্যাল বসে, উই শ্যাল বসে, ঠিক আছে, কিন্তু যখন কোনো প্রকার প্রমিস বোঝানো হবে, কোনো প্রকার প্রতিশ্রুতি বোঝানো হবে, তখন কিন্তু আমরা অন্যগুলোর সঙ্গে শ্যাল ইউজ করতে পারি, তখন কিন্তু আবার আমরা আই এর সঙ্গে উই এর সঙ্গে উইল ব্যবহার করতে পারি একইভাবে, ঠিক আছে। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল যে আমরা যখন প্রমিস বোঝাবো তখন কিন্তু আমরা সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এগুলোর সঙ্গেও কিন্তু আমরা শ্যালটাকে ইউজ করতে পারি কোনো প্রকার প্রতিশ্রুতি বোঝাতে, প্রমিস বোঝাতে, ঠিক আছে। এবার আমরা নেক্সট যেটা ডিসকাস করব সেটা হচ্ছে শুড। এবার শুডটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা আমরা একটু দেখব। প্রথম হচ্ছে অ্যাডভাইস, ঠিক আছে, উপদেশ বোঝাতে, ঠিক আছে। ইউ শুড প্র্যাকটিস হার্ড, তোমার উচিত কি করা, একটু প্র্যাকটিস করা, বেশি বেশি পরিমাণে প্র্যাকটিস করা। অনেক সময় আমাদের গুরুজনরা আমাদেরকে উপদেশ দিয়ে থাকেন, তো সেই উপদেশটা বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা শুড ইউজ করতে পারি। নাম্বার 2, প্রবাবিলিটি, মানে সম্ভাবনা বোঝাতে, ঠিক আছে, কতটুকু সম্ভব এটা। আর ইউ রেডি, তুমি কি তৈরি আছো? দ্য ট্যাক্সি শুড বি হিয়ার ইন এ মিনিট, 1 মিনিটের মধ্যেই ট্যাক্সিটা চলে আসবে, মানে ট্যাক্সিটা চলে আসার একটা চান্স আছে, প্রবাবিলিটি আছে, সম্ভাবনা আছে। পরেরটা আমি যদি দেখি প্রেফারেন্স, আই শুড লাইক টু টেক আ ব্রেক, প্রেফারেন্স যে আমি কোন জিনিসটা করতে চাই, তাহলে আই শুড লাইক টু টেক আ ব্রেক, আমি চাই যে আমি একটু ব্রেক নিতে, মানে একটু অবসর নিতে, মানে একটু যাতে আমি রেস্ট করতে পারি, ঠিক আছে। পরেরটা হচ্ছে সিক অপিনিয়ন, আমি পরামর্শ চাইছি, মতামত চাইছি কোনো একটা কাজের জন্য, যে আমি এই কাজটা করব, আমাকে একটু আপনার অপিনিয়ন দিন, মতামত দিন একটু, সেটার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হোয়াট শুড আই ডু অ্যাবাউট দিস প্রজেক্ট, এই প্রজেক্টটাকে নিয়ে আমি কি করব, আমাকে একটু মতামত দিন বা আমাকে একটু সাজেস্ট করুন। পরেরটা হচ্ছে ডিউটি অ্যান্ড অব্লিগেশন, কর্তব্য বা বাধ্যবাধকতা। আমাদের অনেক সময় অনেক কর্তব্য থাকে যে এটা আমাদের করতে হয়, বা অনেক সময় আমরা বাধ্য হয়ে কোনো কাজ করি, সেক্ষেত্রে আমরা শুড ইউজ করতে হবে। ইউ শুড বি ওয়্যারিং এ সিট বেল্ট, তোমাকে কি করতে হবে, একটা সিট বেল্ট পরতে হবে, মানে তুমি যখন ড্রাইভিং করছো বা গাড়িতে বসেছো তোমাকে কিন্তু কি করতে হবে, একটা সিট বেল্ট লাগাতে হবে, সেটা তোমার কি বাধ্যবাধকতা বা এটা তোমার কর্তব্যের মধ্যেও কিন্তু পড়ে। তারপর হচ্ছে আনরিয়েল কন্ডিশন, ঠিক আছে, যেই কন্ডিশনটা রিয়েল না, ঠিক আছে, সত্য না যেই কন্ডিশনটা, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা শুড ইউজ করতে পারি। ইফ আই ওয়্যার ইউ আই শুড অ্যাকসেপ্ট দিস অফার, তাহলে প্রথম হচ্ছে অফারটা তো অন্য একজনের কাছে এসছে, এবার আমি যদি বলি আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি তো ওর জায়গাতে নেই, আমি বলছি যে আমি যদি তোমার জায়গাতে থাকতাম, তাহলে এই যে সিচুয়েশনটা এটা তো সত্যি না, আনরিয়েল, এরকম কন্ডিশনেও কিন্তু আমরা শুড ইউজ করতে পারি। ইফ আই ওয়্যার ইউ আই শুড অ্যাকসেপ্ট দিস অফার, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি অফারটা নিয়ে নিতাম, অ্যাকসেপ্ট করতাম, কিন্তু আমি তো সেখানে অ্যাকচুয়ালি নেই, তাহলে সিচুয়েশনটা তো আনরিয়েল, সত্যি না, সেই ক্ষেত্রে আমরা শুড ইউজ করতে পারি। তাহলে মোটামুটি আমরা শুডের ইউজটা বুঝে গেলাম। এবার আমি আমার পরেরটাতে যাচ্ছি। তাহলে আমি বোর্ডের মধ্যে মে আর মাইট দুটোই কিন্তু লিখে দিয়েছি। এবার প্রথমে মেটা ডিসকাস করব, তারপরে মাইটটা ডিসকাস করব। তাহলে আমি এখন ডিসকাস করব মে। মে আমরা কি কিভাবে ইউজ করতে পারি সেটা আগে দেখে নিই। পসিবিলিটি বোঝাতে, মানে সম্ভাবনা বোঝাতে, কতটুকু সম্ভব। ইট মে রেইন টুডে, এবার মে দিয়ে যখন আমরা সম্ভাবনাটা বোঝাই তখন কিন্তু একটা গুড পসিবিলিটি থাকে, মানে মোটামুটি ভালো চান্স থাকে, মানে সম্ভাবনাটা একটু মোটামুটি ভালো লেভেলের আছে। তাহলে ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, মানে বেশি চান্স আছে আজকে। পরেরটা হচ্ছে পারমিশন, ফর্মাল ওয়েতে যখন আমি ক্যানের যখন ডিসকাস করেছিলাম ক্যানটা, তখনও বলেছিলাম কিন্তু যে ক্যান দিয়েও কিন্তু আমরা পারমিশন নিতেও পারি, আবার পারমিশন দিতেও পারি, কিন্তু সেটা ইনফর্মাল ওয়েতে। কিন্তু এবার মে ইউজ করে যখন আমরা পারমিশন নেব বা পারমিশন দেব, তখন কিন্তু সেটা ফর্মাল ওয়েতে হবে। বিশেষ করে অফিসিয়াল ওয়ার্কে সেটা আমরা ইউজ করে থাকি, বা সুপেরিয়র কাছ থেকে পারমিশন নিতে বা পারমিশন দিতে সেটা আমরা ইউজ করে থাকি। আর তাছাড়া আমাদের বয়োজ্যেষ্ঠ কারোর সঙ্গে কিন্তু পারমিশন নেওয়ার জন্য কিন্তু সেটা আমরা ইউজ করে থাকি। আর এই যে পারমিশনটা মে দিয়ে যখন আমরা কোনো পারমিশন নিই, তখন কিন্তু সেটার মধ্যে একটা রিকোয়েস্ট মিক্স থাকে। তাহলে মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি, তাহলে একটু পোলাইটলি কথাটা বলা হচ্ছে, মানে আমরা যখন মে ইউজ করে যখন পারমিশনটা নেব, সেটা কিন্তু খুব মানে ফর্মালি নিতে হবে, খুব একটা ভালো মুডে কিন্তু আমাদের নিতে হবে, একটা রেসপেক্টিভ মুডে আমাদেরকে নিতে হবে। এবার পরে আমি যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে মাইট, ঠিক আছে।
তো মাইটটা এবার কি কিভাবে আমরা ইউজ করব? প্রথমত হচ্ছে পসিবিলিটি, সম্ভাবনা বোঝাতে। তো মেয়ের মধ্যেও কিন্তু পসিবিলিটি আছে। এবার এখানে মাইটের মধ্যে আমি পসিবিলিটি দেখতে পাচ্ছি, আই মাইট নট বি এবল টু কাম টু ইয়োর পার্টি। আমার মনে হচ্ছে আমি তোমার পার্টিতে আসতে পারবো না। এবার প্রশ্ন হচ্ছে দুটো জায়গাতেই পসিবিলিটি থাকার মানে কি? মেয়ের মধ্যে যখন পসিবিলিটিটা আছে, সম্ভাবনাটা আছে, সেটা গুড পসিবিলিটি, ঠিক আছে, এটা একটা স্ট্রং পসিবিলিটি। এবার মাইট দিয়ে যখন আমরা পসিবিলিটি বোঝাই তখন কিন্তু সেটা একটু উইক পসিবিলিটি থাকে, ঠিক আছে, মানে চান্সটা একটু কম থাকে। এবার সাজেশন, কেউ যদি আমাদের কাছে সাজেশন চায় তখন আমরা এটা ইউজ করতে পারি। ইউ মাইট ভিজিট দ্য প্যালেস ডিউরিং ইয়োর ভিজিট, মানে তুমি যখন ওই জায়গাটা ভিজিট করতে যাবে তাহলে তুমি এই রাজবাড়িটাও কিন্তু একটু ভিজিট করে নিও। কেউ মানে কাউকে যখন সাজেস্ট করে আর কি কোনো একটা জিনিস। পরে কন্ডিশনাল, মানে একটার সঙ্গে যখন আরেকটা জিনিস জড়িয়ে থাকে, কন্ডিশন হয়ে যায়, মানে এটা হলে এটা হবে, এটা না হলে এটা হবে না, এরকম যখন হয়। আই মাইট কাম উইথ ইউ ইফ আই ডোন্ট হ্যাভ এ প্রায়র অ্যাপয়েন্টমেন্ট। আমার যদি কোনো প্রায়র অ্যাপয়েন্টমেন্ট থাকে, মানে আমি যদি অন্য কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে কিন্তু আমি আসতে পারবো না, ঠিক আছে, তোমার সঙ্গে আমি আসতে পারবো না যদি আমার কোনো প্রায়র অন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে। তাহলে এটা কন্ডিশন, যে আমার যদি প্রায়র অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে আমি আসতে পারবো না, আর প্রায়র অ্যাপয়েন্টমেন্ট যদি আমার না থাকে তাহলে কিন্তু আমি আসবো, মানে কন্ডিশন এখানে রয়ে গেছে। তাহলে কন্ডিশনাল কোনো সেন্টেন্স আমরা এক্সপ্রেস করার জন্য, কোনো একটা কথা বলার জন্য কিন্তু আমরা এই মাইটটাকে ইউজ করতে পারি। এবার তাহলে মে আর মাইটের যে ডিফারেন্সটা আছে সেটা আমরা বুঝে গেলাম, এবং মে আর মাইট কোন কোন জায়গাতে কি কিভাবে ইউজ হয় সেটাও কিন্তু আমরা বুঝে গেলাম। তাহলে এবার আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে মাস্ট। এবার মাস্টকে আমরা কি কিভাবে ইউজ করতে পারবো সেটা আমরা দেখব। প্রথমত হচ্ছে অব্লিগেশন। অব্লিগেশন মানে হচ্ছে বাধ্যবাধকতা, মানে তুমি এই কাজটা করতে বাধ্য, এই কাজটা তোমাকে করতেই হবে। ইউ মাস্ট সাইন এ কন্ট্রাক্ট উইথ আস ফর 2 years। 2 বছরের জন্য তোমাকে কি করতে হবে? আমাদের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করতে হবে, মানে তোমার এটা করতেই হবে, তুমি এটা করতে বাধ্য, ঠিক আছে। এরকম বাধ্যবাধকতা বোঝাতেও কিন্তু আমরা মাস্ট ইউজ করে থাকি। পরে হচ্ছে প্রহিবিশন। প্রহিবিশন মানে হচ্ছে কোনো একটা জিনিস নিষেধাজ্ঞা, মানে নিষেধ করে দেওয়া, এই যে এই কাজটা তুমি করতে পারবে না, এরকম বোঝাতেও কিন্তু আমরা মাস্ট ইউজ করে থাকি নেগেটিভ ওয়েতে। ইউ মাস্ট নট এন্টার দ্য প্রেমাইসেস উইদাউট পারমিশন। তুমি এই এরিয়ার মধ্যে ঢুকতে পারবে না উইদাউট পারমিশন ছাড়া, মানে পারমিশন ছাড়া তুমি কিন্তু এই এরিয়াতে ঢুকতে পারবে না। তো এখানে কিন্তু একটা প্রহিবিশন দিয়ে দেওয়া হয়েছে, মানে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে যে পারমিশন ছাড়া এখানে তুমি ঢুকতে পারবে না। এই ক্ষেত্রেও কিন্তু আমরা মাস্ট ইউজ করেছি, অবশ্যই সঙ্গে একটা নট ইউজ করে, ঠিক আছে। পরে হচ্ছে স্ট্রং পসিবিলিটি। যখন একটা খুব স্ট্রং পসিবিলিটি থাকে, একটা চান্স থাকে অনেক বেশি। শি কেম হোম অ্যান্ড ফেল স্লিপ ইমিডিয়েটলি। সে বাড়ি এসে চট করে ঘুমিয়ে পড়লো, তাহলে এটা কি কারণ হতে পারে? শি মাস্ট বি ভেরি টায়ার্ড, মানে এই যে ও টায়ার্ড হওয়ার কারণটা কিন্তু একদম খুব বেশি বেশি, মানে হয়তো বা বাইরে থেকে অনেক পরিশ্রম করে সে টায়ার্ড হয়ে গেছে, তাই বাড়িতে এসে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল, মানে একটা স্ট্রং পসিবিলিটি আছে, একটা স্ট্রং চান্স আছে। পরে হচ্ছে স্ট্রং রেকমেন্ডেশন। কেউ কোনো একটা সুপারিশ করছে, সাজেস্ট করছে, স্ট্রংলি সাজেস্ট করছে। ইউ মাস্ট এক্সারসাইজ ফর 1 hour এভরিডে। প্রত্যেক দিন তোমাকে 1 ঘন্টা করে এক্সারসাইজ করতে হবে অবশ্যই, মানে কেউ স্ট্রংলি যখন আমাদেরকে বলে যে এটা তোমাকে করতেই হবে, মানে এটা তোমার করা উচিত, এটা তোমাকে করতেই হবে, তখন কিন্তু এই যে মাস্ট শব্দটা আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। পরে হচ্ছে ডিডাকশন বেসড অন এভিডেন্স। ডিডাকশন মানে হচ্ছে কোনো একটা সিদ্ধান্তে আমরা আসা, ঠিক আছে, কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করা। বেসড অন এভিডেন্স মানে এভিডেন্স যা পড়ে আছে, যা আমরা সূত্র পেয়েছি, তথ্য যা পেলাম সেটার উপর বেস করে যখন আমরা একটা ডিডাকশন, একটা যখন সিদ্ধান্তে আসি তখন সেখানে কিন্তু আমরা মাস্ট ইউজ করতে পারি। দ্য গ্রাউন্ড ইজ ওয়েট। গ্রাউন্ডটা ভেজা, ঠিক আছে। এবার ভেজাটা কি কারণে ভেজা? ইট মাস্ট হ্যাভ রেইনড অ্যাট নাইট। মনে হয় রাত্রিবেলা বৃষ্টি হয়েছে। তো এই যে বৃষ্টিটা হয়েছে এটা কিভাবে বুঝতে পারলাম? কারণ হচ্ছে দ্য গ্রাউন্ড ইজ ওয়েট, কারণ গ্রাউন্ড ভিজে রয়েছে। তাহলে আমরা এভিডেন্সটা পেয়ে যেই সিদ্ধান্তটা নিয়েছি, যেই ডিডাকশনটা নিয়েছি, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা মাস্ট ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে মাস্ট আমরা কি কিভাবে ইউজ করব সেটা বুঝে গেলাম। তো আমাদের অ্যাকচুয়ালি মডেলের মেইন পার্টটা শেষ। এবার সেমি মডেলসগুলো আমরা ডিসকাস করব, মানে অট টু, নিড, ডেয়ার, এই তিনটা এখন আমি ডিসকাস করব। তাহলে আমি বোর্ডের মধ্যে তিনটে একসঙ্গে লিখে দিয়েছি, অট টু, নিড আর ডেয়ার। প্রথমে আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে অট টু। তাহলে অট টুটাকে আমরা কি কিভাবে সেন্টেন্সে ইউজ করতে পারি? প্রথম হচ্ছে মোরাল ডিউটি।
এটা যদি আমাদের নৈতিক কর্তব্য থাকে তখন আমরা কিন্তু অট টুটাকে ব্যবহার করতে পারি। প্রথম হচ্ছে ইউ অট টু টেক কেয়ার অফ ইউর ওল্ড প্যারেন্টস। ঠিক আছে, তোমার যে ওল্ড প্যারেন্টস আছে, বৃদ্ধ বাবা মা আছে, তাদের কিন্তু তোমার টেক কেয়ার করা উচিত। ঠিক আছে, এক্ষেত্রে এটা আমাদের একটা নৈতিক কর্তব্য, সেক্ষেত্রে আমরা অট টু ইউজ করতে পারি। পরেরটা হচ্ছে ইউ অট নট টু মেক ফান অফ অ্যান ওল্ড ম্যান। একজন বৃদ্ধ লোকের কিন্তু তোমার মজা করা উচিত না, কোনো একটা বৃদ্ধ মানুষকে নিয়ে কিন্তু তোমার মজা করা উচিত না, এটাও কিন্তু আমাদের নৈতিক কর্তব্যের মধ্যেই পড়ে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু অট টুটা ইউজ করতে পারি, সঙ্গে একটা নট লাগিয়ে আমরা ইউজ করতে পারি। তাহলে অট টুটাকে আমরা নট ছাড়া বা নট সহ কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, পরে আমরা যেটা দেখতে পাচ্ছি রাইট থিং টু ডু, সঠিক কাজ করা। কোন জিনিসটা আমার জন্য সঠিক? ইউ অট টু গো ফর ওয়ার্ক এভরিডে। তোমার উচিত প্রত্যেকদিন হাঁটতে যাওয়া। কোনো একটা মানুষ ধরো ফিজিক্যালি আনফিট হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, তখন ওর নৈতিক কর্তব্য হচ্ছে, ওর নেসেসিটি যেটা ওর সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ওকে প্রত্যেকদিন হাঁটতে হবে বা এক্সারসাইজ করতে হবে, যাই হোক। পরে আমি যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে আমাদের নিড। এবার নিডটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি? বেসিক্যালি নিডটাকে আমরা প্রয়োজনীয়তা হিসেবেই কিন্তু দেখি, নেসেসিটি হিসেবে দেখি। ইউ নিড টু স্পেন্ড মোর টাইম অন দিস চ্যাপ্টার। আমরা যদি অঙ্কের কোনো একটা চ্যাপ্টার, কোনো একটা অন্য সাবজেক্টের কোনো একটা চ্যাপ্টার যদি আমরা না বুঝতে পারি, তাহলে আমাদের কি করতে হবে? ওই চ্যাপ্টারটাকে নিয়ে আরেকটু সময় আমাদের কাটাতে হবে, মানে ওই চ্যাপ্টারটাতে আমাদের একটু টাইম দিতে হবে, সময় দিতে হবে। তারপর হচ্ছে দে নিড নট গো টু স্কুল টুমোরো। তাদের কালকে স্কুলে যাওয়ার দরকার নেই। তাহলে নেসেসিটি বোঝাতে আমরা কিন্তু নিড শব্দটা ইউজ করতে পারি, সঙ্গে আমরা নট লাগিয়েও ইউজ করতে পারি, নট ছাড়াও আমরা ইউজ করতে পারি। মানে আমরা পজিটিভলি নেগেটিভলি দুটো ভাবেই আমরা নিডটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, এরপরে আমার যেটা আছে সেটা হচ্ছে ডেয়ার। হাউ ডেয়ার হি ডিসওবে দ্য কিং। এখানে ডেয়ার মানে হচ্ছে সাহস দেখানো। ঠিক আছে, হাউ ডেয়ার হি ডিসওবে দ্য কিং, তার কত বড় সাহস, সে রাজাকে অমান্য করছে। ঠিক আছে, তো এখানে ডিসওবে করাটাকেও কিন্তু এখানে ডেয়ারের মধ্যে আমরা রাখছি। মানে ডেয়ার মানে কি? সাহস দেখানো। রাজাকে ডিসওবে করা, রাজাকে অমান্য করা, সেটাও কিন্তু একটা সাহস দেখানো। পরে যেটা আই ডোন্ট ডেয়ার টু ক্লাইম্ব দ্যাট টল ট্রি। আমি এই লম্বা গাছের মধ্যে ওঠার সাহস আমি করব না, কারণ লম্বা গাছে উঠলে আমি যে কোনো টাইম পড়ে যেতে পারি। তো সেক্ষেত্রেও কিন্তু এখানে নেগেটিভ ওয়েতে আমরা ডেয়ারটাকে ইউজ করতে পারি। প্রথমটাতে ও কি করছে? ডেয়ারটা দেখিয়েছে, পরেরটাতে ও ডেয়ারটা দেখাচ্ছে না, মানে সাহসটা দেখাচ্ছে না। তাহলে দুটো ভাবেই কিন্তু আমরা ডেয়ারটাকে ইউজ করতে পারি। তাহলে অট টু, তারপর হচ্ছে নিড, তাহলে ডেয়ার, এই তিনটে আমরা কিভাবে ইউজ করতে পারি সেগুলো আমরা বুঝে গেলাম। তাহলে আশা করি তোমরা প্রত্যেকেই প্রাইমারি অক্সিলারিজ আর মোডালসটা আমি যেভাবে ডিটেলসে ডিসকাস করলাম, তোমাদের আর কোনো অসুবিধা হবে না মোডালস আর প্রাইমারি অক্সিলারিজ নিয়ে। আশা করি প্রত্যেকের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক করবে, শেয়ার করবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবে। আর সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস।